এই দেখো, এটা আমার মেয়ের আয়রার ঝুলনি। কালকে ওর বাবা ভেঙে ফেলাইছে। এত সুন্দর ঝুলনিটা। আরও ঝুলনিটা আমি মানে এটাকে ঝুলনিটা রাখার, ঝুলনিটা আমি এখানে ভরে রাখছি। দেখো, এখানে ভরে রাখছি। এখন আমি না তুলবো। আর এই দেখো, এগুলো আমি পরিষ্কার করতেছি। দেখো, কাপড়টা আমি এখানে থুইছি। এই দেখো কতগুলা কাপড়, এগুলো আজকে ধোয়া লাগবো। ওই ঘরের বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে। দেখি পার্সের থেকে টাকা যদি বের করতে পারি। টাকা তো আছে কিন্তু বের করবো না, বের করলে আরও গালি শোনা লাগবো। ঠিক দিই। দেখো, লাইরার বাবার এইসব খাই, তার চুলের অবস্থা শেষ। আমিও খাই পান, কিন্তু এগুলো খাই না, এইসব ভালো পাই না আমি খাইতে। এই দেখো, সকাল সকাল রান্নাঘরের অবস্থা। দুটো বাচ্চাকে খাওয়াইলাম, খাইয়া দাইয়া ওর দাদুর কাছে দিয়ে আসলাম। ভাত বানাইছি, খাই নাই, তারপরে ম্যাগি বানিয়ে দিলাম, ম্যাগি খেলো। দেখো, এগুলো এখন সব পরিষ্কার করবো। এইখানে ঠাইকে রাখছি ম্যাগি, আধা খাইছে আধা ধুইছে। আয়রা আসলো ওর দাদুর সাথে। এ মামা, তুমি পড়ে গেছো, উঠো উঠো। আর এই যে মোহিত ছিল, মোহিত আসলো দোকান থেকে, দুই ভাই বোনও আসলো। আমি মাত্র স্নান করে উঠলাম। আমার স্নান শেষ, সিঁদুর লাগাই নাই। আর এই দেখো, সব পাখরটা আমি পরিষ্কার করছি। আর ওইদিকে আমার এক বালতি কাপড়ও ধোয়া হয়ে গেছে, এখন শুকা দিব পিছনে। বাসনও আমি মাজছি। তো সকাল সকাল আইঠা বাসন ছিল তো রাইতে বেলার, আমি মাজি নাই। এইখানে ছিল, তারপরে এই নিচে আরও কড়াই, তারপরে সব করে দিকে ছিল, মাজি নাই। তার জন্য আমার শাশুড়ি সকাল সকাল আমার পাকঘরে ঢুকে বললো কি, আমি বলে সারা ঘরে আইঠা রাইখা দিছি, কিন্তু ওরকমটা না, কালকেই আমি রাখছি। তো কী বলবো, আর সকাল সকাল মুখও ধুই নাই, এগুলো কথা শুনতে আমার ইচ্ছা যায় না। এখন দেখো, আর ছোটো বাচ্চা নিয়ে সেই ডিফিকাল্ট কাজ করা একাই একাই, তাও আমি করি, কেউকে কিছু বলি না। ওর দাদু সকালবেলায় নেই একটুখানি, তখনই আমি এগুলো কাজ সব সারি, তারপরে স্নান করে উঠি। এই দেখো, পরিষ্কার করছি। এগুলো হলো কালকের ভিজা কাপড়, আজকে দিব শুকা। ঘুম পাড়াবো এখন আমি আয়রাকে। আমি হিন্দিতেও ভ্লগ বানাই, তো আজকে আমি বাংলাতে কথা বলতেছি আমার ভ্লগে। তো এখন ঘুম পাড়াই আয়রাকে। এখন আর আয়রা ঘুমাইলো, আমি এখন আইসি পিছনে। আমার কাপড় শুকা দেওয়া অলরেডি হয়ে গেছে, এই গামছাটা এখন শুকা দিব। এই দেখো, আমি সব দিকেই মানে জামা কাপড় দিছি শুকা। এখন আমি সিঁদুর পরবো। সিঁদুর পরি নাই আমি, আর টিপ তো আমি পরিয়ে না। আজকে আমি বাংলাতে কথা বলতেছি, তার কারণ আজকে হিন্দিতে কথা বলার আমার ইচ্ছা নাই, তার জন্য। সিঁদুরটাও আমি পরলাম। সিঁদুর পরলে মুখটা একদম পাল্টে যায়। এই দেখো, আজকে আমি বানাবো, এই যে দেখো ডাল আমি ভিজে থুছি। এই দেখো, এগুলো ছোটো ছোটো কি পোকা জানি না, ভিজে তুলে এমনি আসে। তারপরে দেখি কি বানাই। ডিমও আছে, দেখো কালকে আনছে ডিম। তো দেখি ডাল আর ডিম বানাই নাকি। এখন আমি সকালের খাবার কিছু খাই আর কাজগুলো সম্পূর্ণ করি। দুটো বাচ্চা নিয়ে যে কাজ করা কত ডিফিকাল্ট তো আমি সে জানি, তাও মানুষে বলে আমার বলে কাজ নাই, খালি রান্না আর খাওয়া। তো ঠিকই আছে, রান্না আর খাওয়াই তো করা লাগে, আর কী করা লাগে, আমি তো মানুষের চুগলি করতে যাই না। এই দেখো, ঘুম পাড়িয়া থুইছিলাম, তো উঠলো আয়রা। উঠলো মানে কুলিয়ে এখন ঘুমাবো। কত যে ডিফিকাল্ট সেটা মাসে জানি একটা। আর যত সব মানুষে খালি জ্ঞান দিবে, জ্ঞান দিয়ে কী লাভ। আসো আমার বাড়িতে, কাম করো, তারপর সে বুঝবো। এই দেখো, সকালের খাবার। সকালে তো আমি ম্যাগি বানিয়ে দিছি, এখন দিছি বার্গার। বার্গার মানে ওই যে আলু টিক্কির মতন বানাইছি। আলু টিক্কি দিয়ে বার্গার মানে বানাইছি। আমি অত রিয়েল বানাইতে পারবো না, তার জন্য আলু টিক্কি দিয়ে বানাইছি। এই দেখো, আয়রা খেলা করতেছে, কিন্তু আমি এখন থুইয়া গেলেই কানবে। এই জন্য আমি থুইয়া যাই না, কারণ আমার কাজ আছে তো, বাসন তারপরে অনেক কিছুই মাঝার আছে, আমি মাজতে পারি না। আয়রা খেলা করতেছে, ওর সেই সর্দি আর খাসিও অনেক দিন হয়ে গেল। রোদ উঠছে, এখন যাবো পিছনে এই সুপারিগুলো শুকা দিতে। আমি খেয়ে নিয়েছি পান। এই দেখো, সকাল সকাল পান খাইছি। আয়রাকে একটুখানি ভাত খাওয়াইলাম, সকালে ভাত খাই নাই যেহেতু ম্যাগি খাইছিল সকালবেলা, ওই জন্য এখন ভাত খাওয়াইলাম। একটুখানি খাইলো না, ফেলাইলো, একটুখানি খাইলো। আর অল্প করে স্নান করে দিব আয়রাকে। আর আমি এইদিকে বসে আছি, ডাল বসিয়ে দিছি, দুপুরে রান্না বাড়ি বানাই, তাহলে আমি ডাল বসিয়ে দিছি। আমি রান্না এখনও কমপ্লিট হয় নাই। এদিকে আমি বসাইছি শাক, আর এদিকে মোহিত বাবু স্নান করতেছে, দেখামু না।
গুড মর্নিং গাইস। গুড মর্নিং। কালকের ভিডিওটা আমি সম্পূর্ণ করতে পারি নাই, তো আজকে করব। এই দেখো আয়রা সকাল সকাল আয়রা ফ্রেশ হয়ে নিয়েছে, এখন ও খাইতেছে বিস্কুট। আর আমি বসাইছি কি দেখাই, আমি বসাইছি খিচুড়ি বানাবো, আয়রা খাবে আর মোহিত। আর এদিকে বসাইছি গরম জল মুসুর ডালের, আর এদিকে হলো গরম জল আয়রার জন্যে। এই জায়গায় এই ফ্লাক্সের মধ্যে হবো। স্নান করলাম, এখন জামা কাপড় পরতেও দেয় না এরা, এতটা মানে থাকতে চায় না দাদুর সাথে, কি বলবো। আর তার জন্য আসলাম নিয়ে, অমনে রেখে রেখে জামা কাপড় পরলাম, সেই কষ্ট একা একাই। দেখো রান্নাঘাটি করলো অনেক টাইম, মানে সবসময় কুলিয়ে থাকবে, আর যখন খেলবেই, কুলিয়ে উঠবে না, এরকম আয়রা। তো ভিডিওটা আর বাড়াবো না, আজকের জন্য আমার ভিডিওটা এটুকুকে। তো বাই বাই সবাইকে।